एक्सप्रेसवे आपका हार्दिक स्वागत है। वेलकम टू যমুনা एक्सप्रेसवे। तो देखो 110 নিয়ে পুরো ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে চলে যাচ্ছে। সুমনদা দেখো থাম্বনেল তোলার জন্য পুরো রেডি। আর এই হাইওয়েতে সমস্যাটা দেখো, এই যে দেখো গরুটা রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে আছে। একটু ফিল নাও, তোমরা একটু ফিল নাও। তো এই রাস্তাটা তোমরা একবার শুধু দেখো, জাস্ট পুরো সোজা রাস্তা, চারিদিকে কিন্তু জঙ্গল। আর তোমাদের যদি একা এখানে রাইড করতে দেয় তাহলে কিরকম ফিলিং হবে ভাবো, আর রাত্রিবেলা। তো বন্ধু ফাইনালি আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। গুড মর্নিং ফ্রম কানপুর। তো আগের ভিডিওতে দেখেছিলে তোমরা যে আমরা কিন্তু কলকাতা থেকে ঔরঙ্গাবাদ এসেছিলাম। তো সেই ভিডিওটা কিন্তু আগের এপিসোডগুলোয় আছে। আর তার পরের ভিডিওটা কিন্তু দেখেছো ঔরঙ্গাবাদ থেকে আমরা কানপুরে এসেছিলাম। তো আর আজকের ভিডিওটাই দেখবে যে আমরা কানপুর থেকে দিল্লি টপকে পাঞ্জাব হরিয়ানা কিন্তু কভার করে কোনো একটা জায়গায় থাকার প্ল্যান আছে। তো সকাল থেকে দেখতেই পাচ্ছ আকাশের মুখ কিন্তু ভার হয়ে আছে। তো ওয়েদার কিন্তু এখন কানপুরে অনেক সুন্দর আছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বাইক পোস্টার দেওয়া, মানে পুরোপুরি ফুল সেটআপে কিন্তু আমরা রেডি। তো চলো যাওয়া যাক। আর আগের দিন কিন্তু আমরা প্রায় 480 কিলোমিটারের মতন রাইড করে ঔরঙ্গাবাদ থেকে এই কানপুরের এই পেট্রোল পাম্পটা এসে কিন্তু টেন্ট খাটিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে। লাদাখ ডে 3 ভিডিও কিন্তু এই কানপুর পেট্রোল পাম্প থেকেই শুরু হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্রচুর সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। আর আমরা যেহেতু কালকের রাতে রান্না করে ভাত খেয়েছিলাম, তাই সকালবেলা কিন্তু আর কোনো আমরা ব্রেকফাস্ট করিনি। আমরা কিন্তু একটু পরে ব্রেকফাস্ট করব, ওই প্রায় 9:30 10টার দিকে। এখন বাজে কিন্তু প্রায় 7:30 পৌনে 8টার মতো। তো চলো আর বেশি দেরি না করে তো এই পেট্রোল পাম্প থেকে তেল ভরবো আর বেরিয়ে যাবো। তো চলো। তো ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 7:47। আর আমরা কিন্তু কানপুরের পেট্রোল পাম্প থেকে বেরাচ্ছি। আর এখান থেকে আমি কিন্তু তেল ভরে নেবো। তেলটা ভরে নিই, পেট্রোল। হ্যাঁ তো চলো দেখি কত টাকার পেট্রোল যায়। তো এখানে পেট্রোলের দাম কিন্তু 94.47 ফুল করে দাও। তো চলো তেলটা ভরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো তেল মোটামুটি ভরা কমপ্লিট। আর আমার এই গাড়িতে তেল লাগলো কিন্তু প্রায় 11 লিটারের মতন, 1030 টাকার কিন্তু আমি আবার তেল ভরলাম। তো ওয়েদারটা সকালবেলা থেকেই কিন্তু জাস্ট অসাধারণ হয়ে আছে। আর আমরা কিন্তু এখন যাব দিল্লি। তো এখান থেকে দিল্লির ডিস্টেন্স 472 কিলোমিটার। আর সময় লাগবে 8 ঘন্টা 3 মিনিট অ্যাজ পার গুগল ম্যাপ দেখাচ্ছে। চলো আজকেরও আমাদেরকে কিন্তু রাতে গাড়ি চালাতে হবে। আর এরকম সুন্দর ওয়েদারে গাড়ি চালানোর মজাটাই কিন্তু আলাদা। না আছে রোদ, না আছে বৃষ্টি, শুধু মেঘলা ওয়েদার। কাল রাতে কিন্তু আমাদের পেট্রোল পাম্প খুঁজতে অনেকই লেট হয়ে গেছিলো, প্রায় 10টা 10:30টার মতন বেজে গেছিলো। তারপরে আমরা আমাদের বাইক থেকে লাগেজ সব খালি করে আবার লাগেজ বেঁধে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমাদের কিন্তু ঘুমাতে প্রায় 2টো থেকে 2:30 বেজে গেছে। আর তার মধ্যে আজ সকালবেলা আবার ঘুম ভেঙে গেছে ওই 7টার দিকে, মানে টোটাল ওই 3 সাড়ে 3 4 ঘন্টার মতন ঘুম হয়েছে। একটু কষ্ট না করলে ভাই ওখানে গিয়ে কেষ্ট মিলবে কি করে। আর আজকের দিনের প্রথম টোলগেট আর ব্রিজ এগুলো এই ট্রিপে গোনা ছেড়ে দিয়েছি। আর আমরা দিল্লি যাওয়ার আগে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যখন যাব তখন কিন্তু আমাদের বাইকে টোল দিতে হবে।
তো এইখানে তো টোল দিতে হচ্ছে না, বাট যমুনা এক্সপ্রেস দিয়ে যখন যাব তখন কিন্তু আমাদেরকে টোল দিতে হবে। একটা বোর্ড আছে, বোর্ডে লেখা কিন্তু দিল্লি সোজা, আগ্রা সোজা। আগ্রা কিন্তু 289 কিলোমিটার। তো আমরা আগ্রা ক্রস করে আজকে কিন্তু আমরা দিল্লিও ক্রস করার প্ল্যান আছে। তো এই রাস্তাটা তোমরা একবার শুধু দেখো, জাস্ট পুরো সোজা রাস্তা, চারিদিকে কিন্তু জঙ্গল, আর লাইটও নেই। তো তোমাদের যদি একা এখানে রাইড করতে দেয় তাহলে কীরকম ফিলিং হবে ভাবো, আর রাত্রিবেলা। আর এই হাইওয়েতে সমস্যাটা দেখো, এই যে দেখো গরুটা রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে আছে। এই হাইওয়েতে এই একটা হলো মেন সমস্যা। তোমরা লাদাখ যারা আসবে তোমাদেরকে কিন্তু এই হাইওয়েটাতে প্রায় 2 দিন থাকতে হবে, কারণ আপ টু ডানকুনি থেকে দিল্লি পর্যন্ত কিন্তু এই NH-19 ওপর তোমাদেরকে কিন্তু থাকতে হবে। তো আর এই সব কাণ্ড কারখানা কিন্তু ফেস করতে হবে। একবার গরু চলে আসবে, একবার ছাগল চলে আসবে, একবার কুকুর চলে আসবে, তার সঙ্গে কিন্তু এরকম স্পিডে তোমাদের পাশ থেকে গাড়িও যাবে। তো চারিদিক নজর রেখে কিন্তু তোমরা গাড়ি চালিও। আর পেট্রোল পাম্পের ওখানে ভালো করে ভিডিও করতে পারেনি, কারণ একটা লোক আসলো বাইকে করে। আমরা যেখানটায় ছিলাম তার উল্টো দিকে একটা ইলেকট্রিকের কিছু ছিল। তো লোকটা বললো এসে যে এখানে ভিডিও করা যাবে না। তো তাই আমরা আর বেশি কথা বাড়াইনি, কারণ রাত্রিরে ওনারা আমাদেরকে থাকতে দিয়েছে, তাই জন্য আমরা কিন্তু ওখানে আর বেশি ভিডিও করিনি। যতটা পেরেছি ততটাই ভিডিও করে কিন্তু আমরা যত তাড়াতাড়ি পেরেছি আবার কিন্তু আমরা দিল্লির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছি। আর এক একটা স্টেট চেঞ্জ করলে এক একটা ব্রিজের কালার কিন্তু এক এক রকমের হয়ে যায়। আমরা যখন বিহারে টপকাচ্ছিলাম তখন কিন্তু এই ব্রিজগুলোর কালার ছিল হলুদ আর কালো। আমরা ইউপিতে যখন আছি প্রত্যেক কটা ব্রিজের কালার কিন্তু সাদা কালো। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নীল আর সাদা, তোমরা সবাই জানো। বিহারে কিছুটা ডাইভারশন ছিল, কিছুটা মানে ভালোই ডাইভারশন ছিল। বিহারে এখন যারা আসবে, বিহারে কিন্তু গাড়ি চালাতে গেলে অবস্থা তোমাদের খারাপ হয়ে যাবে। তারপরে যখন আবার ইউপিতে ঢুকবে তখন কিন্তু রাস্তা একেবারে পুরো মাখন। আর এই বাদিকের রাস্তাটা কিন্তু আগ্রা চলে যাচ্ছে, আর আমরা কিন্তু সোজা যাব। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন পাক্কা 9:15। আর আমরা দেখতে পাচ্ছ রাস্তার ধারে কিন্তু দাঁড়িয়েছি সকালের টিফিন করার জন্য। আর আমরা ঠিক ওই যে দূরে দেখতে পাচ্ছ রাস্তাটা, ওই ব্রিজটা টপকে কিন্তু এসে আমরা দাঁড়িয়ে আছি। আর ব্রিজটার বাদিকে গেলে কিন্তু আগ্রা। তো আমরা আগ্রাটাকে বাইপাস করে আমরা কিন্তু এই সোজা রাস্তাটা ধরে দিল্লির দিকে যাব। তো তার আগে আমরা টিফিন করব। আমাদের কিন্তু প্রায় 80-85 কিলোমিটার কিন্তু আমরা গাড়ি চালিয়ে ফেলেছি কানপুরের পেট্রোল পাম্প থেকে। তো চলো টিফিনটা আগে করি। আর আমাদের টিফিনে কিন্তু আজকে আছে ছাতু। ওই যে সুমনদা কিন্তু ছাতু খাচ্ছে। কেমন টেস্ট ছাতু? হ্যাঁ, তো চলো ছাতুটা খাওয়া যাক। আর আমার পেছনে দেখতে পাচ্ছ যে রাস্তাটা হয়েছে রেলিং দেওয়া, আগ্রা যাচ্ছে তাজমহল। তো চলো আসার সময় চেষ্টা করব ওখানে যাওয়ার। তো আগে আপাতত আমাদের উদ্দেশ্য হলো লাদাখ, তাই তো সুমনদা? সবার প্রথমে লাদাখ, তারপরে বাকি সব কিন্তু আমরা সাইট সিন কমপ্লিট করে 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 কিন্তু আসবো। তো চলো ছাতুটা খাওয়া যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। সময় হয়েছে কিন্তু এখন সকাল 9:35। আর দেখতেই পাচ্ছ ওই যে আগ্রার রাস্তাটা। আমরা কিন্তু এই পেছনটায় দাঁড়িয়ে একটু টিফিন করে নিলাম।
আর আমরা কিন্তু খেলাম হলো ছাতুর ঘোল। কম বাজেটে যদি তোমরা ঘুরতে চাও তাহলে তোমাদের কিন্তু এরকম একটু স্যাক্রিফাইস করতেই হবে। রাস্তায় ছাতু হাত বানিয়ে খেতে হবে, তাহলে কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি ভিডিও কিন্তু তোমরা বানাতে পারবে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু লাদাখ ঘুরতে পারবে। তো সকাল সকাল ছাতু খেলাম কারণ আমাদের আজকে কিন্তু একটা লম্বা জার্নি আছে। আমাদেরকে দিল্লি আমরা ক্রস করে কিন্তু আমরা তারপরে কোথাও একটা গিয়ে দাঁড়াবো। আর এখানে দেখতে পাচ্ছ বাদিকে আম গাছ কিন্তু ভর্তি, আর এখানে আম বিক্রি হচ্ছে। দেখো ভিডিওটা পুরো দেখো, অ্যান্ড ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমরা কি প্রসেসে থাকছি, খাচ্ছি অ্যান্ড তার সঙ্গে ঘুরছি, সব কিছু যদি তোমরা ফলো করো তাহলেই কিন্তু একটা কম বাজেটে লাদাখ ট্রিপ কিন্তু তোমরাও অ্যারেঞ্জমেন্ট করতে পারবে। তার জন্য কিন্তু আমার চ্যানেলের প্রত্যেক কটা ভিডিও লাস্ট পর্যন্ত দেখো। এই বছর না হলেও পরের বছর না হলেও তার পরের বছর কিন্তু তোমরা লাদাখ প্ল্যান করতে পারবে, লাদাখ। আর এখানে দেয়ালগুলো দেখো কি সুন্দর, সব ডিজাইন করা দেয়াল, সরু সরু সাদা সাদা সব ডিজাইন করা দেয়াল। আমাদের ওখানে যেমন পাঁচিল তুলে দেওয়া হয়, এখানে কিন্তু বাউন্ডারি করা হয় ওরকম সুন্দর সুন্দর দেওয়াল দিয়ে। তো ওয়েদার কিন্তু মোটামুটি এখন প্রায় ঠিকই আছে। আর এই 3 দিন আমরা কন্টিনিউয়াসলি দিনের বেলাতেই রাইড করছি, সেরকম কিন্তু রোদের তেজ নেই। বিহার আর ইউপির মাঝখানে ওই প্রায় 70-80 কিলোমিটার একটুখানি রোদ উঠেছিল, তারপর কিন্তু আমরা পুরোটাই এরকম মেঘলা ওয়েদারে কিন্তু আমরা দিল্লি পৌঁছাতে যাচ্ছি। এখনও পর্যন্ত ওয়েদার কিন্তু ঠিক আছে, বাট দিল্লিতে কি পরিস্থিতি জানি না, আমরা কিন্তু ওয়েদার আপডেট দেখিনি দিল্লিতে কি ওয়েদার আছে। তো চলো যাওয়া যাক, আর ভিডিওটার সঙ্গে পুরো জুড়ে থাকো, প্রত্যেক কটা ভিডিও কিন্তু দেখো, আর প্রচুর 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 শেয়ার করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো, কারণ এরকম বাজেট ভিডিও লাদাখ ট্রিপের কেউ কিন্তু করে দেখাতে পারবে না। আর এই সব এন্টায়ার যত টাকা খরচা হবে সব কিন্তু তোমাদেরকে লাদাখ সিরিজ শেষ হওয়ার পরে পার্টিকুলার একটা বাজেট ভিডিও বানিয়ে কিন্তু তোমাদেরকে দেব। তো বন্ধু ফাইনালি কিন্তু আমরা আগ্রায় এন্টার করলাম। সামনে বোর্ডটা আমি দেখাতে পারলাম না, ওখানে কিন্তু লেখা ছিল ওয়েলকাম টু আগ্রা, আগ্রায় আপনাকে স্বাগত জানাই। তো আমরা কিন্তু এখন আগ্রায় রাইড করছি, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে, মানে আমরা আগ্রায় এন্ট্রি করার আগেই কিন্তু বৃষ্টিটা হয়ে গেছে। আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ পুরো ভেজা, মানে বেশিক্ষণ হয়নি যে বৃষ্টিটা হয়েছে। তো ওই দূরে একটা শিবের মূর্তি দেখো, কি বড় হাইটের, দেখতে পাচ্ছ না কি জানি না, মূর্তিটা জাস্ট দেখো দূর থেকে কি অসাধারণ লাগছে। ওই যে দূরে যে শিবের মূর্তিটা কত উঁচু আর কত বড় দেখো, এবার দেখো জাস্ট অসাধারণ। এটা কিন্তু কোনো একটা আশ্রমের মধ্যে কিন্তু এরকম একটা শিব ঠাকুরের মূর্তি ওনারা তৈরি করেছে। তো আমরা কিন্তু প্রায় পরশু দিনকারে NH-19 উঠেছিলাম, আর দেখতেই পাচ্ছ আপ টু দিল্লি পর্যন্ত কিন্তু NH-19 আছে। তো আমরা কিন্তু এই NH-19 ওপর এখনো পর্যন্ত আজকে নিয়ে 3 দিন রাইড করছি। আর এগুলো দেখতে পাচ্ছ যে ভুট্টার দানা কিন্তু রোদ্রে শুকিয়ে বস্তায় বিক্রি করছে, এগুলো পপকর্ন হিসাবে কিন্তু আমাদের ওখানে যাবে।
আমরা ছাতু খাওয়ার পর মানে সকালের ব্রেকফাস্ট খাওয়ার পর আমরা কিন্তু প্রায় 40-45 কিলোমিটার রাইড করে এই জায়গাটা এসে কিন্তু দাঁড়িয়েছিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর গাছের তলায়, ওইখানটায় কিন্তু আমরা তখন বসেছিলাম। প্রায় আধ ঘন্টার মতন আমরা বসে আবার কিন্তু আমরা রাইড শুরু করছি দিল্লির উদ্দেশ্যে। আর এখান থেকে দিল্লি কিন্তু প্রায় অলমোস্ট 286 কিলোমিটার, সময় লাগবে কিন্তু 5 ঘন্টার মতন। তো চলো যাওয়া যাক। আর রোদটা দেখছো, রোদটা কিন্তু প্রচুর পরিমাণে উঠেছে, তাই চশমাটা পরে নি। এতক্ষণ রেস্ট নিয়ে কিন্তু আমরা আবার দিল্লির পথে এগাচ্ছি। আর এখান থেকে আগ্রা কিন্তু 62 কিলোমিটার, আর দিল্লি হলো 275 কিলোমিটার। 4 ঘন্টা 53 মিনিট কিন্তু সময় লাগবে। ও আমাকে হাত দেখাচ্ছে, আমি ওকে উল্টা হাত দেখাচ্ছি যে দাঁড়াও, আমার গাড়িটা স্পিডে আছে, আমি কন্ট্রোল করতে পারবো না। তো দেখো 110 নিয়ে পুরো ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে চলে যাচ্ছে। বাবা রে বাবা, ও আমি 160 নিয়ে ওর সঙ্গে পারছি না, ও পুরো ছিঁড়ে চলে গেল সামনে দিয়ে, মানে এত জোরে যাচ্ছে। তো এখান থেকে মথুরা বৃন্দাবন কিন্তু 98 কিলোমিটার। তো বন্ধুরা আমরা কিন্তু 40-45 কিলোমিটার রাইড করার পরে কিন্তু আবার এই পেট্রোল পাম্পটায় দাঁড়িয়েছিলাম, কারণ সুমনদার কিন্তু পেট্রোল শেষ হয়ে গেছিলো। আর এখানে দাঁড়িয়ে একটু রেস্টও নিয়ে নিলাম, আর জল টলও কিন্তু আমরা খেয়ে নিলাম, কারণ আর কিন্তু আমরা আশেপাশে আর কোথাও দাঁড়াবো না। আমরা কিন্তু ডাইরেক্ট যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো, তাই জন্য কিন্তু আমরা এখানে একটু রেস্ট নিয়ে নিলাম। আগ্রা ঢোকার ঠিক আগে থেকেই এতটা গরম শুরু হয়ে গেছে, মানে বলার কথা নয়। পেট্রোল পাম্পে ঠান্ডা জল ছিল, ঠান্ডা জল মুখে চোখে দিয়ে জ্যাকেটের উপরে ঠান্ডা জল দিয়ে কিন্তু আমরা এখন আবার রাইডটা শুরু করলাম। তো আমরা কিন্তু ফাইনালি আগ্রার রিং রোডে এসে পৌঁছেছি। আর দেখতেই পাচ্ছ বাদিকে কিন্তু নয়ডা, দিল্লি বাদিকে, আর সোজা চলে গেলে কিন্তু আগ্রা সিটি। তো আমরা কিন্তু রিং রোডে কানেক্ট করছি। তো চলো তোমাদেরকে দেখাই। পুরো কিন্তু এরকম দুবার রাউন্ড খেয়ে তারপর কিন্তু আমাদেরকে যমুনা এক্সপ্রেসওয়ে কানেক্ট করতে হবে। রাস্তাটা দেখো জাস্ট, ওদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে নেমে যাচ্ছে আর এদিক দিয়ে চলে যাচ্ছে। আর হেলমেট দেখো কেউ পরে নেই, হেলমেট ছাড়াই এখানে সবাই চলে। তো ফাইনালি আমরা যমুনা এক্সপ্রেসওয়ে কানেক্ট করতে যাচ্ছি। দিল্লি এক্সিট করতে হবে 165 কিলোমিটারের পর, মানে এই যমুনা এক্সপ্রেসওয়ে কিন্তু টানা 200 কিলোমিটার লম্বা। আর দিল্লি কিন্তু তোমরা এক্সিট করবে, মানে দিল্লি থেকে যদি বেরাই তাহলে কিন্তু 165 কিলোমিটার টানা গিয়ে আমরা কিন্তু এক্সিট করতে পারবো। তো বন্ধু ফাইনালি আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে কিন্তু উঠে গেছি। দেখতেই পাচ্ছ যমুনা এক্সপ্রেসওয়েতে आपका हार्दिक स्वागत है, ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। তো চলো এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা থাম্বনেল তুলবো। আর এই সব ফটো যদি পেতে হয় তোমাদেরকে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে কিন্তু তোমাদেরকে একটু চেক করতে হবে। আর সুমনদা দেখো থাম্বনেল তোলার জন্য পুরো রেডি। তো চলো গাড়িটা একটু সাইড করি, তারপরে কিন্তু আমরা থাম্বনেল তুলবো। তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমরা যমুনা এক্সপ্রেসওয়ের যে বোর্ডটা আছে বোর্ডটার সামনে দাঁড়িয়ে ফটো সব তুলে নিয়েছি, আর দেখতে পাচ্ছ। তো চলো অনেকটা আমাদের সময় এখানে
নষ্ট হয়েছে। তো আমরা বেরাই এবারে এই যমুনা এক্সপ্রেসওয়ে গেটের সামনে থেকে। আর তার সঙ্গে সঙ্গে একটু ফিল নাও, তোমরা একটু ফিল নাও। তো দূরে দেখতে পাচ্ছ একটা বোট কিন্তু দেখা যাচ্ছে। তো বোর্ডে লেখা আছে দিল্লি 197 কিলোমিটার, নয়ডা 185। পৃথিবীর সুন্দরতম যদি হাইওয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো গিয়ে কিন্তু এই একটা যমুনা এক্সপ্রেসওয়ে। আর দেখতে পাচ্ছ যে এখানে 3টে লেন করা আছে কিন্তু, 1 2 3 4। ওইগুলো দিয়ে কিন্তু 4 চাকা যায়, আর এটা দিয়ে কিন্তু শুধু 2 চাকা। এটা দিয়ে শুধু বাইকের লেন, এটা আমরা যেটা দিয়ে যাচ্ছি। আর ওটা দিয়ে কিন্তু প্রচুর জোরে জোরে 4 চাকা যায়, প্রায় 125-30 কিলোমিটার বেগে কিন্তু 4 চাকা যায়। এই যে দেখো বেরিয়ে গেল, শ্যাট করে বেরিয়ে গেল। আর এই দুটো লেন দিয়ে তোমরা বাইক চালাতে পারবে, কিন্তু ওই লেনটায় গেলে কিন্তু তোমাদের বাইক চালানোটা খুব মুশকিল। তোমরা যারাই যমুনা এক্সপ্রেসওয়েতে রাইড করবে তাদেরকে আমি পার্সোনালি রেকমেন্ড করছি যে এই রাস্তাটা দিয়ে, দেখো কি জোরে জোরে গাড়িগুলো যাচ্ছে, তো এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমরা যেতে পারো। আর বাদিকে কিন্তু এটা পার্সোনালি বাইকের জন্যই করা। দেখো বাদিকে কিন্তু পুরো গার্ডওয়াল দেওয়া, তো কোনো জীবজন্তু কিন্তু বন্য পশু কিন্তু এই রাস্তায় ঢুকতে পারবে না। তোমরা কিন্তু নিঃসন্দেহে কিন্তু তোমরা গাড়ি চালিয়ে আরামসে 100তে ক্রুজ করে কিন্তু তোমরা বেরিয়ে যেতে পারবে। ওই যে দেখা যাচ্ছে টোল প্লাজা। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ টু হুইলারের জন্য আলাদা কিন্তু কাউন্টার করা আছে, আর এখন কিন্তু ফাঁকাই আছে বলতে গেলে। তো চলো दिल्ली तक कितना? दिल्ली तक का 245 245 उनके दे रहा हूँ। তো চলো দেখলে যে পুরোটা কাটলাম দিল্লি পর্যন্ত 245 টাকা করে কিন্তু নিল বাইকের টোল। তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, এই যে স্লিপটা দেখতে পাচ্ছ, এই স্লিপটা কিন্তু তোমরা কেউ ফেলবে না, কারণ আরও 2টো টোল পড়বে, ওই টোলে কিন্তু এই স্লিপটা দেখাতে হবে। আর এই যমুনা এক্সপ্রেসওয়ে টোল গেটে কিন্তু অনলি ফর ক্যাশ চলে, কার্ড আর অনলাইন কিন্তু চলে না। তো তোমরা যারাই আসবে ক্যাশ নিয়ে আসবে কিন্তু। আর দিল্লি পর্যন্ত কিন্তু পার বাইক 245 টাকা করে কিন্তু টোল নিল। তো আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি যমুনা এক্সপ্রেসওয়ের ওপরে। আর দেখতে পাচ্ছ একটু আগে কিন্তু বৃষ্টি হচ্ছিলো, এখানে কিন্তু আশা মেঘে বৃষ্টি, তাই জন্য যেখানে মেঘ সেখানেই বৃষ্টি, তাই জন্য আমরা একটা কিন্তু এরকম ব্রিজের তলায় দাঁড়িয়ে আছি। আর এখন কিন্তু বৃষ্টি কমে গেছে, আর এখানের গাড়িগুলো আসছে দেখো একবার, ওই দুটো হলো গাড়ির লেন, আর এটা কিন্তু বাইকের, দেখো যাচ্ছে দেখো, এই চলে গেল গাড়িগুলো কিন্তু এই দাগের এই পারে আর আসবে না, সব ওই দিক দিয়ে যাবে। আর এইটা কিন্তু পুরোটা বাদিকেরটা বাইকের লেন। তো চলো, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল ঋষভ ট্রাভেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকো। তো চলো এখনের মতো টাটা।